নির্বাচনী অবৈধ কথাটা হাস্যকর। আপনারা জনাব তারেক রহমানকে এখনও চিনতে পারেননি। যখন গণ অভ্যুত্থান ঘটেছিল, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তখন কিন্তু চুপ্পু অর্থাৎ আওয়ামী লীগের ঘরানার আওয়ামী লীগের শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ছিলেন। এই চুপ্পু সাহেবকে সরিয়ে দিতে চেয়েছিলেন ডক্টর ইউনূস সহ নাহিদ টাহিদ এরা সবাই মিলে সম্মিলিতভাবে, কিন্তু শুধুমাত্র একমাত্র ভেটো দিয়েছিলেন জনাব তারেক রহমান। তিনি ভেটো দিয়েছিলেন যে না, চুপ্পুকে সরানো যাবে না, তিনি আমাদের কোনো ধরনের কাজে ব্যাঘাত করবেন না, অতএব উনি ওনার জায়গা থাকবে। ওনাকে সরাই ফেললে আমাদের সংবিধান ভায়োলেট করা হবে, আমাদের সংবিধান থাকবে না। তাহলে আমাদের ৭১ ইতিহাস, আমাদের সেই সৃষ্টির সংবিধান, সেটাকে অপমান করা হবে। তাইলে আমাদের এই শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছেন বা নতুন কোনো দল যদি ক্ষমতায় আসেন, সেটা বেআইনি হবে। সেটা চিন্তাভাবনা করেই কিন্তু চুপ্পু সাহেবকে রেখে দিয়েছিলেন, রাষ্ট্রপতিকে রেখে দিয়েছিলেন। এখন আসুন, আপনারা যদি বলেন সংবিধান সংস্কারে কেন তারা শপথনামায় সই করলেন না, দেখুন, এটা হচ্ছে যে তাদের যে মূল উদ্দেশ্য, যারা জুলাই আগস্টের যোদ্ধা ছিলেন, আমিও একজন জুলাই আগস্টের যোদ্ধা ছিলাম। আমার উদ্দেশ্য ছিল দেশে শান্তি ফিরিয়ে আনা, আমার উদ্দেশ্য ছিল দেশের দুর্নীতিমুক্ত করা, আমার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার যে অপকর্ম তার বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি না, আমি শেখ হাসিনার অপকর্মের মানে খারাপ কাজের প্রতিবাদের জন্য আমি রাজপথে নেমেছিলাম। আমি শেখ হাসিনা যে বাকশাল কায়েম করেছিল, যে একাকিত্ব ক্ষমতা আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল, তার যে খারাপ দিকগুলো ছিল তার বিরোধিতা করেছিলাম। আমি অবশ্যই শেখ হাসিনার বিরোধিতা করি নাই, কারণ আমি সৃষ্ট মানুষের বিরোধিতা আমি করিনি। আমি করেছি তার খারাপ কাজগুলোর, তার যে ভালো ভালো কাজ আছে তার প্রশংসাও আমি করি। তার মানে তার খারাপ কাজটাকে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু কুক্ষিগত কয়েকজন ব্যক্তি জুলাই আগস্টের অভ্যুত্থানকে পুঁজি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তারাই আবারই নীল চক্রান্ত করে, সংবিধান সংস্কার করে, ৭১কে মুছে দিয়ে ২৪-এর এই অভ্যুত্থানকে তারা মহানভাবে উপস্থাপন করতে চেয়েছেন। তারা নীল নকশা করে, এই সংস্কারের দোহাই দিয়ে দেশে কি সংস্কার হয়েছে আপনারা একটু দেখেন তো। এখন দেশের কোনো সংস্কার কিন্তু এই প্রায় ২ বছর কিছুই করতে পারেননি। তারা দেশের সংস্কারটা কি করেছেন? কোনো কিছু করেননি, অথচ তারা সংবিধান সংস্কার করার জন্য উন্মাদ হয়ে গিয়েছেন। তার মানে তাদের ম্যান্ডেট হচ্ছে, তারা সংসদ ভবনে তারা জানতেন জামাত কখনোই কোনো দিন বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় নেবেন না। এটা সম্ভব না যতদিন না পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশ নাম ব্যবহার করবেন, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে জীবনও জামাত ক্ষমতায় যেতে পারবে না। কারণ তাদের শুরুটাই হচ্ছে ভিলেন, তাদের শুরুটাই হচ্ছে রাজাকারের পরিচয়। প্রজন্ম পর প্রজন্ম যতদিন আমাদের বাংলাদেশ থাকবে, বাংলাদেশ নামটি থাকবে, ততদিনই জামায়াত ইসলামী বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত, অপমানিত এবং তিরস্কারের পাত্র হয়ে থাকবে। অতএব তারা যদি নতুন কোনো দল গঠন করে, যেমন এনসিপি করছে, এই এনসিপির মাধ্যমে তারা হয়তোবা ভালো একটা আধিপত্য বা দল ক্ষমতায় যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। যদি তারা জামাত ইসলামের নাম ব্যবহার করে, জীবনও বাংলাদেশ থেকে সম্ভব না। তো এরা সম্মিলিতভাবে মানে এনসিপি, জামাত এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ, এরা গভীর চক্রান্ত করে এরা চিন্তা করছে সংসদে কিভাবে আমাদের আধিপত্য বিস্তার করা যায়। যেহেতু আমরা ক্ষমতায় যাইতে পারবো, সো বিরোধী দল থাকবো, যেহেতু আওয়ামী লীগ নাই, আমরা জাতীয় পার্টিকেও সরাই দিছি, মব ক্রিয়েট করে জাতীয় পার্টিকেও সরাই দিলাম, কিন্তু আওয়ামী লীগও মার্কেটে নাই, সো এখন আমরাই তো বিরোধী দল হব। বা এই প্ল্যানে তারা কিন্তু সংসদ ভবনে একটা তারা নীল নকশা ক্রিয়েট করেছেন, যে যাতে করে সংসদ ভবনে গিয়েও তাদের একটা আধিপত্য থাকে, একটা পাওয়ার থাকে। ভাই, আপনি সালাউদ্দিন সাহেবকে চেনেন, যে এই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? ওনার সংবিধানের প্রত্যেকটা ওয়ার্ড ওনার মুখস্থ। শুধু বাংলাদেশি সংবিধান না, বিশ্বের বড় বড় দেশের সংবিধান তার মুখস্থ এবং ঠুটস্থ। মানে সে চাল ভাজা ডাল ভাজার মতন এই সংবিধান খায়। সো তার সঙ্গে যদি আপনারা কৌশল অবলম্বন করেন, আমি তো দেখি না, মানে আমার দেখা মতে সে বড় সংবিধান
জানতেওয়ালা একজন ব্যক্তি, মানে সালাউদ্দিন সাহেব। সো এখন তারা তো এই ভুল সিদ্ধান্ত নেবে না। এখন আমরা কোনোভাবেই দেশ বিনির্মাণের জন্য, দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের শান্তির জন্য, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম এই সুবিধাটা ভোগ করার জন্য অবশ্যই তারেক রহমান একজন যোগ্য প্রধানমন্ত্রী। আমি যতটুকু দেখেছি ততটুকু বললাম। ভবিষ্যতে কী হয় আমি জানি না, তবে রক্ত কখনো বেইমানি করে না। ফ্যামিলি দেখবেন যে ওই অমুকের ছেলে, তার ছেলে মেয়েগুলো তার মতনই হয়, তার চরিত্রের মতনই হয়। তার মানে পরিবার একটা ফ্যাক্ট। তার মানে রক্ত কখনো বেইমানি করে না। জিয়াউর রহমান যেহেতু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেনি, খালেদা জিয়া যেমন দেশ এবং দেশের মানুষের সঙ্গে বেইমানি করেনি, সারাটা জীবন তাদের নয়নের স্বপনের শয়নে শুধুমাত্র দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা ভেবেছেন, দেশ এবং দেশের মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। ঠিক সেম স্টাইলে, একদম সেম পয়েন্টে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। আমি ভবিষ্যৎ তো বলতে পারি না, ভবিষ্যতের কথা, কারণ আমি তো সৃষ্টিকর্তা না, কিন্তু আমি যতটুকু দেখেছি ততটুকু আমি দেখলাম যে তিনি একজন সহজ মানুষ, কোনো কঠিন না। তিনি একজন জনগণের প্রধানমন্ত্রী হতে চান। তিনি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আর্মি, পুলিশ, ক্যামেরাম্যান, মেকআপম্যান, মানে সবার সঙ্গে সমানভাবে মিশতে চেষ্টা করছেন আমি যতটুকু দেখেছি। অতএব আমাদের একমাত্র পন্থা হচ্ছে জামাত শিবির বিরোধী দলের ট্যাগ লাগিয়ে এখন দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন। তারা নতুনভাবে একটা অভ্যুত্থান ঘটানো চাচ্ছেন, তারা নতুনভাবে আবার একটা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছেন। তারা যতই অভ্যুত্থান ঘটাক, যতই বিপ্লবী হোক, তারা কিন্তু ক্ষমতায় যাবে না। এরা তাদের মাথায় আছে তারা ক্ষমতায় যাবে না, যেতেও চায় না। তারা ক্ষমতায় গেলে তারা জানে 5 মাসও তারা টিকতে পারবে না। সো তারা একটা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে দ্বিতীয় অভ্যুত্থানের নামে। এই 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 ম্যান্ডেট নিয়েই তারা আন্দোলন করছেন। আর আবারও আমি বলে রাখছি, তা হাদির মতন আমাদের নাসির পাটোয়ারিকেও কিন্তু হত্যা করবে জামাত শিবির, এনসিপি অথবা অন্য কেউ। মানে এরা হত্যা করে পুরো আর একটা অভ্যুত্থান ঘটানো যাবে। মানে এখন ট্রুপের তাস বানিয়েছেন এই নাসির পাটোয়ারিকে বিএনপি মারবে না, মির্জা আব্বাস মারবে না, মারবে কিন্তু তারা মাইরে তারা আবার লাশের রাজনীতি করবে। যেমনটা ঘটিয়েছেন আবু সাঈদের বেলায়, যেমনটা ঘটিয়েছেন হাদির বেলায়, আর যেমনটা ঘটাইতে চাচ্ছেন সেইভাবে তৈরি করছেন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারিকে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখতেছি, প্রথমে তো আমার কাছে মনে হয়েছে সে ছেলেটা প্রচণ্ড বেয়াদব, মানে ভয়ঙ্কর লেভেলের উচ্ছৃঙ্খল, মানে বাবা মা ছাড়া যে সন্তান থাকে না ঠিক সেরকম। পরবর্তীতে মনে হয়েছে না, এটা একটা মানে মানে ফালতু টাইপের, মানে কি বলে আর কি, একটু উচ্ছৃঙ্খল, মানে বোকা টাইপের। তারপরে মনে হলাম না, ছেলেটা জোকার, ভয়ঙ্কর লেভেলের জোকার। কিন্তু না, আমি না ওরে নিয়ে পড়াশুনো করলাম, ওর ফেসটা, ওর থোবরাটা খুব কাছ থেকে দেখলাম, স্ক্রিনে আমি টেনে টেনে দেখলাম, জুম করে দেখলাম, ওর চোখে মুখে কথা বলে। ছেলেটা আসলে মানে অনেকটা সহজ সরল, অতি চালাক কিন্তু বোকা, মানে ভয়ঙ্কর লেভেলের চালাক, মার্কা বোকা। মানে ওকে যে কেউ যদি বশ করতে পারে, ওকে দিয়ে মানুষ খুন করানো সম্ভব। ওকে যদি ওর কাছে কেউ যদি ভালো সাজতে পারে প্রথম অবস্থায়, যে সে নাসির পাটোয়ারির লোক, এতটুকু জায়গা যদি কেউ ক্রিয়েট করতে পারে, তারপরে সে যদি বলে ভাই তুই ওরে গুলি কর, ও আমার থাপড়াইছে, ও গুলি করে দেবে। ও যদি বলে ভাই তুই আমার জন্য জীবন দিয়ে দে, ও জীবন দিয়ে দেবে। মানে ছেলেটাকে আমার এরকম মনে হয়েছে যে এই ছেলেটাকে, মানে আমি এরকম মনে হয়েছে ওকে ব্যবহার করা হচ্ছে, ওকে তৈরি করা হচ্ছে, এবং ওকে আবার শেষ করে দেওয়া হবে। সো আমাদের সবার চোখ কান সব কিছু খোলা রাখতে হবে। ষড়যন্ত্রের হয়নি শেষ, সজাগ থেকো বাংলাদেশ, এটাও তারেক রহমানের কথা। অতএব এই কথাটা আপনার আমার সবার মনে রাখতে হবে। আমি বিএনপির দালাল না, আমি বিএনপির একজন সমর্থক, বিএনপির একজন বলতে পারেন কর্মী। অতএব বিএনপির কর্মী হয়ে আমি বিএনপির পক্ষে কথা বলবো। আমার কথা যদি অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক বা অনর্থক হয়, অবশ্যই কমেন্টস করলে আমি সুন্দরভাবে রিপ্লাই দেবো। কিন্তু যদি গালি দেন, গালির রিপ্লাই তো আমি গালি দিতে পারি না, কারণ আমার তো বয়স হয়েছে। সো বি কেয়ারফুল। আপনারা সুন্দরভাবে কমেন্টস করলে, আমি জানার কোনো কিছু থাকলে, আপনার ব্যাখ্যা থাকতে পারে, আমার মতের সঙ্গে আপনার দ্বিমত হতেই পারে, সুন্দরভাবে ব্যাখ্যা দিন, আমিও সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।